বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সময় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওয়েব ডিজাইনিং শিখে কীভাবে বিজনেস করবেন সেই কোর্সের নিয়মিত আয়োজনে, যেখানে আমি ওয়েব ডিজাইনিং শিখে আপনারা কীভাবে ঘরে বসে একটি সুন্দর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করবেন তার উপরে নিয়মিত ভিডিও করছি। তো সেই ভিডিও ধারাবাহিকতাই আমরা কিছু বেসিক এবং কিছু অ্যাডভান্স ভিডিও করব। তো আজকের যে ভিডিও টপিক নিয়ে আলোচনা করব সেটা একটি বেসিক ভিডিও, যেখানে আমরা ইন্টারনেটের মালিককে এই বিষয়টা সম্পর্কে জানবো। তো বিষয়টা হচ্ছে, সময় দর্শক, আমরা যারা ব্রডব্যান্ডের লাইন ব্যবহার করি বা যারা আপনার অন্য কোনো কোম্পানি থেকে আপনার ওয়্যারলেস যে ইন্টারনেট সেগুলো প্যাকেজ আকারে কিনে ব্যবহার করি, তা যেটাই করি না কেন আমাদের কিন্তু একটা খরচ তাদেরকে প্রতি মাসে বা প্যাকেজ ওয়াইজ দেওয়া লাগে। তো এই টাকাটা কি সম্পূর্ণ তারাই পান, নাকি এই টাকাটা ভাগ বাটোয়ারা হয়, নাকি কি হয়? আমাদের এখন জানার বিষয় যে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এই যে মুহূর্তের মধ্যে আমরা দেশ বিদেশের নানা তথ্য, নানা ইনফরমেশন চাইলে মোবাইলের বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছি, এর জন্য যে ইন্টারনেটের মাসিক খরচটা দিচ্ছি, এই ইন্টারনেটের মালিককে। তো সমাজ দর্শক, বিষয়টা একদমই সিম্পলভাবে যদি বোঝাতে চাই, তাহলে ইন্টারনেটের কোনো একক মালিক নেই, কেননা এটা একটা সারা বিশ্বের একটা নেটওয়ার্ক সিস্টেম। তো বোঝাই যাচ্ছে যে একজন মালিক তো মানে সারা দেশের মালিক তো একজন না, মানে এই বিশ্বে যতগুলো দেশ আছে তার মালিক যেহেতু একজন না, তো ইন্টারনেটের মালিকও হিসাবে একজন না। বিষয়টা হচ্ছে, এই সারা বিশ্বে যারা এই ইন্টারনেটের তারগুলো স্থাপন করেছে এরাই মূলত ইন্টারনেটের মালিক। এখন যে যত বেশি তার স্থাপন করেছে তার কমিশন, তার ভাগা তত বেশি। যে কম তার স্থাপন করেছে তার কমিশন বা ভাগা তার থেকে কম। আর যে আসলে তার স্থাপন করেনি, জাস্ট কাস্টমার দিয়েছে, তারও একটা ভাগা আছে। একদম সহজ করে বলতে গেলে কিন্তু বিষয়টা এতটুকুই, যারা সমুদ্রের নিচ দিয়ে তলদেশ দিয়ে তার নিয়েছে, বা যারা সরকারিভাবে যেসব দেশ অনেকটা জায়গা আপনার এই যে সাবমেরিন কেবল বা আপনার যে ইন্টারনেটের তার বিছিয়েছে, এরাই মূলত ইন্টারনেটের ডাটাগুলা আপনার বিক্রি করে থাকে। এখন বিষয়টা হচ্ছে, আমার ধরেন বাংলাদেশের একটা এলাকায় আমার কর্তৃত্ব আছে, আর এক জায়গায় আর একজনের কর্তৃত্ব অর্থাৎ আর একজনের তার আছে। এখন বিষয়টা যদি এমন হয় যে তাহলে আমি যদি সারা বাংলাদেশে এখন আমি নেট সাপ্লাই করতে চাই, তাহলে আমার তো সারা বাংলাদেশে কানেকশন নাই, তাহলে আমি কি করব? তখন যেটা হয় সেটা হচ্ছে পার্টনারশিপ বা চুক্তি। যদি সমান সমান পার্টনারশিপ হয় তাহলে দেখা গেলো কেউ কাউকে টাকা দেয় না, আমার কানেকশন ব্যবহার করার মাধ্যমে তার কাস্টমার ধরে এবং তার কানেকশন ব্যবহার করার মাধ্যমে আমি কানেকশন ধরি। বিষয়টা আমাকে দিয়ে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যদি আমি ইন্টারনেটের বিজনেস করি না। তো বিষয়টা হচ্ছে সিম্পল, বড় বড় কোম্পানি আপনার যদি সমান সমান কোম্পানি হয় তাহলে একে অন্যের সাথে আপনার চুক্তি ভিত্তিতে আপনার এই তারগুলো বা এই কানেকশনগুলো আপনার তারা মানে ডিস্ট্রিবিউট করে। আবার যদি ছোটো ছোটো কোম্পানি হয় তাহলে বড় বড় কোম্পানিকে তাদের একটা টাকা দিয়ে আপনার এই কানেকশনটা তাদের থেকে ভাড়া হিসাবে বা একটা চুক্তি হিসাবে নিতে হয়। তো মূলত যারা সমুদ্রের নিচ দিয়ে বা বড় বড় লাইন কানেক্ট করেছে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি, তারাই মূলত এক হিসাবে ইন্টারনেটের মালিক। তবে ইন্টারনেটের মালিক বলতে ইন্টারনেট কিন্তু একটা হিউজ ব্যাপার। যেমন ইন্টারনেট বলতে আমরা ইউটিউবে বুঝি, ফেসবুকে বুঝি, বিভিন্ন কলিং সাইট বুঝি, অ্যামাজন বুঝি। আবার ইন্টারনেট বলতে আপনার কিন্তু এই যে ইন্টারনেটের কানেকশন বা কম্পিউটারের ওয়াইফাই রাউটার বিভিন্ন ডিভাইস বুঝি। তো এইখানে আমরা যেটা মূল বিষয়টা সেটা হচ্ছে ইন্টারনেট যারা তার স্থাপন করেছে, অর্থাৎ ইন্টার রিলেটেড যে কানেক্টিভিটি, অর্থাৎ যে শুধুমাত্র ইন্টারনেট তারটা যারা সংযোগ দিয়েছে, এখানে কিন্তু শুধু সে তাদের বিষয়ে আমি আলোচনা করছি, এবং তারাই মূলত এই ইন্টারনেটের কানেকশনের মালিক। তো সোজাভাবে এইটাই আমার বোঝানোর বিষয়। এখন ধরুন আপনার বাংলাদেশ সরকার কোনো একটা নির্দিষ্ট এলাকা জুড়ে আপনার তার বিছিয়েছে, কিন্তু সে শুধুমাত্র তার বিছিয়েছে, কোনো কাস্টমার ধরে নেই। আবার লোকাল আইপিএস যারা, তারা কাস্টমার ধরে ওই বাংলাদেশ সরকারের তার থেকে তাদের একটা রাউটার বা তাদের একটা বক্স ফিক্স করে আপনার ওইখান থেকে আবার সাধারণ জনগণের কম্পিউটারের পিছনে বা রাউটারের পিছনে আপনার একটা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে যাচ্ছে, তার জন্য একটা একবার চার্জ ধরছে। তো মূলত এই আইপিএসটা সরকার থেকে বা বড় বড় যারা ইন্টারনেট প্রোভাইডার তাদের থেকে আপনার নেট একটা বান্ডেল হিসাবে কিনছে, অর্থাৎ এত জিবি স্পিড যদি আমাদেরকে এত দিনের জন্য দেন তাহলে আমরা এত টাকা দিব, এবং সেই স্পিডটা আবার আমাদের সাধারণ গ্রাহকের মধ্যে এই 10 MBPS, 5 MBPS, 100 MBPS বা এত জিবি আনলিমিটেড ইত্যাদি ভাগ করে দিয়ে আপনার আমাদের থেকে একটা মাসিক মান্থলি চার্জ দিচ্ছে। এবং তারাও ঠিক অতখানি একটা দেখা গেলো যে তার একজন আইপিএসের 100 জন গ্রাহক,
সে দেখা গেলো ওই হিসাবে যে সারা মাসে 100 জন গ্রাহক আমার থেকে কতটা কিনতে পারে, সরি সারা মাসে এই 100 জন গ্রাহক কতটা নেট মানে ব্যবহার করতে পারে, যেহেতু আনলিমিটেড দিলে তো একটা নির্দিষ্ট পরিমাণ থাকে না, তখন সে তার থেকে একটু বেশি একজন বড় কোনো সাপ্লায়ার থেকে কিনে নিয়ে ব্যবহার করে। এবং এটাকে আবার শেয়ার ওয়াইজ দেখবেন কিছু কানেকশন আছে শেয়ার্ড, যেটা আসলে ওটা মানে ইন্টারনেটে কিন্তু ডবল লাভ, কেননা শেয়ার কানেকশনে কিন্তু পুরোটাই বলা চলে লাভ। দেখা গেলো 10 জনের কানেকশন 20 জনকে 30 জনকে দিয়েও চালায়। আর বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই ফেসবুক ইউটিউব টুকটাক বিষয় চালায়, অনেক বেশি ডাউনলোড বা অনেক বেশি হার্ড ডিস্কের জায়গা না থাকার কারণে অনেক বেশি ডাউনলোড করে না। সেক্ষেত্রে কিন্তু সামান্য একটু নেট স্পিড দিয়ে মাসে কিন্তু 500-1000 টাকা নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওটা ইন্টারনেট বা বিজনেস কেমনে করে কীভাবে করে সেই বিষয়ের আলোচনা। তো আমরা শুধুমাত্র আলোচনা করছিলাম ইন্টারনেটের মালিককে। তো মালিক আসলে পর্যায়ক্রমে যার যত এখানে মানে তার বেশি বা বিস্তৃততা বেশি, সে আসলে ততটুকু জায়গার মানে কন্ট্রোলে আছে, সে এক হিসাবে মালিক। আবার তার যেহেতু অন্য জায়গায় কন্ট্রোল নেই, সে আবার অন্য মালিককে ধরে তার সাথে ওই বাকি তারের কানেক্ট করার মাধ্যমে সে এভাবে সমান সমান একটা মালিক হচ্ছে। বা যদি তার কম থাকে তাহলে সে আরও 2-3 জনের সাথে পার্টনারশিপ করে এইভাবে কানেক্ট করে মোটামুটি সারা বিশ্বে যে একটা মানে যে নেটওয়ার্কিং সিস্টেম, সেটার মাধ্যমে যার যতটুকু ক্ষমতা বা পাওয়ার বা ইনভেস্ট তার উপরে মালিকানা তৈরি হচ্ছে। এখানে বড় বড় সংস্থার নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু মোটামুটি আমেরিকান বড় বড় সংস্থা আছে বা সারা বিশ্বের বিভিন্ন বড় বড় সংস্থা আছে যারা প্রথম দিক থেকে আপনার এই তারগুলো স্থাপন করা শুরু করছিল, এবং তাদেরই মোটামুটি সমুদ্রের নিচ দিয়ে বড় বড় তার লাইন তৈরি করা। তো এরা মোটামুটি এরকম প্রায় 8-10টা কোম্পানি আছে যারা খুব হিউজ মাপের বড় আপনার ইন্টারনেট মালিক। এরপরে ছোট ছোট বা দেশের সরকার বা ইসের কিছু মালিক আছে। এছাড়াও সম্মানিত দর্শক, কিছু ইন্টারনেট আপনার কানেকশন আছে যেটা সরকারিভাবে গোপনে আপনার, যেটা আপনার ওই সাইবার সিকিউরিটি বা আপনার সরকারি মিলিটারিদের কাজে ব্যবহার করা, যেটা যাতে কেউ অ্যাক্সেস নিতে না পারে, সেজন্য এটা গোপনভাবে বিছানো হয়ে থাকে। এই ধরনেরও কিছু কানেকশন আছে এবং এটা সরাসরি সরকারি ব্যবহার করে থাকে, এটা অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া হয় না। তো এই ধরনের অনেক বেসিক বিষয় আছে। মোট কথা যে আমরা মালিকানাটা বুঝতে পারলাম যে আসলে এখানে কোনো নির্দিষ্ট মালিক নেই, এখানে যার যেরকম ইনভেস্ট বা যার যেরকম মানে বিস্তৃততা আছে, তার আসলে সেই হিসাবে একটা মানে বিজনেস স্ট্যান্ডার্ড মেইন করে সব গ্রাহকের যে একটা মানে লাভের অংশ এবং যে ব্যবসা বিক্রির যে একটা নিয়ম, তার উপরে এই রেটটা ধরা হয় এবং তার উপরে বিজনেস হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।